হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে ভাইরাল ট্রিক্সে আমরা লাভ ক্ষতির উপরে একটি অঙ্ক আবার প্র্যাকটিস করব। এখানে বলে দেওয়া আছে টাকায় 3টি লেবু কিনে 2 টাকায় 5টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। লাভ হবে না ক্ষতি হবে বলা নেই, সেটাও কিন্তু আমাদেরকে বিচার করতে হবে, তারপরে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা কিন্তু লিখে লিখে করতে গেলে আমাদের অনেক সময় যাবে। আমরা বারবার বলছি যে লিখাটা কম করতে হবে, মনের মধ্যে ঠিক করে নিতে হবে কি করব, কি করে পাওয়া যাবে, সেটাকে ছোট্ট করে ক্যালকুলেশন করতে হবে, কম কম লিখে, বেশি লেখা চলবে না। বেশি লিখতে গেলেই কিন্তু অনেক সময় চলে যাবে। তাহলে এখানে যদি 3টি লেবু টাকায় কেনা হয়, 1 টাকায় যদি 3টি লেবু কেনা হয়, একটা ক্রয় মূল্য কত হবে? 1/3। কারণ কি 3টি লেবুর দাম 1 টাকা, একটি লেবুর দাম কত? 1/3 টাকা। তাহলে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। একটি লেবু হিসাব আমরা করবো। একটি লেবুর আমাদের ক্রয় মূল্য কত হবে? কস্ট প্রাইস কত হবে? 1/3 টাকা। টাকাটা না লিখলেও হয়, 1/3 লিখে রাখলেও হয়। আমরা বলছি যে কম লিখবো, সবসময় কম লেখার চেষ্টা করবো। এরপরে বিক্রি করা হচ্ছে কি 2 টাকায় 5টি, তাহলে প্রত্যেকটার বিক্রয় মূল্য কত? 2 টাকার 5টি মানে 5টার দাম 2 টাকা, একটার দাম 2/5 টাকা। তাহলে একটার দাম আমাদের সেলিং প্রাইসটা হচ্ছে বিক্রয় মূল্য 2/5 টাকা। ঠিক আছে, টাকাটা আমাদের না লিখলেই ভালো, লিখবো না আমরা টাকাটা, মনে মনে রাখবো যে টাকা, কিন্তু লেখার দরকার নেই। এইখানে এদের দুজনের মধ্যে কে বড় কে ছোট যদি আমি বুঝতে না পারি, তাহলে তো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বুঝতে পারবো না। যদি ক্রয় মূল্য বেশি হয়ে যায় ক্ষতি হয়ে যাবে, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। তো কম বেশি বুঝবো কি করে? তার জন্য আমরা যেটা চেষ্টা করব, হরটাকে সমান করব। হরটাকে সমান করতে গেলে একে গুণ করতে হবে 3 দিয়ে, একে গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে এর লব আর হরে গুণ করে দিচ্ছি 5 দিয়ে, 5/15 হচ্ছে। এর লব হরে গুণ করে দিচ্ছি 3 দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে 6/15। এখন কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি কোনটা ছোট কোনটা বড়। আমাদের এইটা বড়, এটা ছোট। তাহলে যেহেতু সেলিং প্রাইস বিক্রয় মূল্য আমাদের হয়ে গেছে বড়, তার মানে এখানে আমাদের লাভ হবে। এবার সেই লাভের পরিমাণটা কত? লাভের পরিমাণ এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগটা ইজি হয়ে গেছে হর সমান হয়ে যাওয়ার জন্য। এটা থেকে এটা বিয়োগ করলে 1/15 হবে। তাহলে 1/15 হচ্ছে মোট লাভ। ক্রয় মূল্য কত? 5/15 গুণিত 100, এত পার্সেন্ট। শতকরা লাভ বের করার নিয়ম কি? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এরপরে আমাদের এখানে এই 15 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও কেটে দিতে পারি, বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার লিখছি, না লিখলেও চলতো। এত পার্সেন্ট, এটা কাটাকুটি করে দিলে 5×20 সমানে হচ্ছে 20%। অনেক সহজেই আমরা উত্তর বের করতে পারলাম। এই লাইনটা যদি না লিখতাম, আমি 15 কেটে দিতাম, 5×20 করে দিতাম, এটা না লিখলেও উত্তর চলে আসতো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পরিষ্কার করে লিখে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় তো কিছু লিখতে যাবে না, এখানেই কাটাকুটি করে 20% নিয়ে চলে আসবে, ব্যাস। এইভাবে আমরা কম লিখে মনে মনে ক্যালকুলেশন করে অঙ্কের যে সময়টা, পরীক্ষার যে সময়টা অনেকটা বাঁচিয়ে নিতে পারি এবং তাড়াতাড়ি অঙ্ক করে নিতে পারি। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, অনেক সময় কিন্তু বেঁচে যাবে।